ইরানের সঙ্গে চলমান সংঘাতের শুরুতেই বড় আর্থিক ও সামরিক ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য বিশ্লেষণে বলা হয়েছে, প্রথম 2 সপ্তাহেই প্রায় $3.84 বিলিয়ন ক্ষতি হয়েছে ওয়াশিংটনের। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবে থাকা থার্ড ব্যবস্থার 4টি রাডার ধ্বংস হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় $2 বিলিয়ন। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা একটি সতর্কতামূলক রাডারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মূল্য প্রায় $1.1 বিলিয়ন। এছাড়া এখন পর্যন্ত 11টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। প্রতিটির দাম প্রায় $30 মিলিয়ন হিসেবে মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $330 মিলিয়ন। কুয়েতে ভুলবশত হামলায় 3টি F-15E যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যার আর্থিক ক্ষতি প্রায় $282 মিলিয়ন। অন্যদিকে ইরাকের পশ্চিমাঞ্চলে একটি KC-135 জ্বালানি বিমান বিধ্বস্ত হয়ে 6 জন মার্কিন সেনা নিহত হয়। ওই বিমানের মূল্য প্রায় $80 মিলিয়ন। বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও যোগাযোগ সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সব মিলিয়ে সংঘাতের শুরুতেই যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতির অঙ্ক পৌঁছেছে কয়েক বিলিয়ন ডলারে।